আজকে আমরা চলে আসলাম ঐতিহ্য বিউটি বোর্ডিং এ পুরান ঢাকা। আচ্ছা আচ্ছা, দেখা যাক ভিতরে ঢুকে। আসলাম আজকে পুরান ঢাকা বিউটি বোর্ডিং এ। গাইজ, এখানে অনেক কিছু পাওয়া যায়, যেরকম খাবার দাবার। দেখা যাক ভিতরে যেয়ে। এই যে বিউটি বোর্ডিং ঐতিহ্য, এখানে আড্ডা দেওয়া হয়, চা কফি খাওয়া হয়। আচ্ছা, আমি দেখি ভিতরে যদি দেখি দেখা যাক কি কি আছে বিকালে। যে খাবারের ক্যান্টিন, লোকজন কম আছে। দেখি ভিতরে যেয়ে দেখা যাক কি কি আছে। উপরে আবাসিক হোটেল, নিচে খাবারের ক্যান্টিন। এই যে উপরে গেলাম। আচ্ছা, উপরে যাওয়া যাক, উপরে যেয়ে দেখা যাক কি কি আছে এখানে। আচ্ছা গাইজ, এখানে এসে অনেকে ছবি তোলে, ভিডিও করে। অনেকে এসে, আপু আপনাদের কথা বলা যাবে? কেন কথা বলা যাবে আপনাদের সাথে? আচ্ছা আপু, কথা বলেন। আচ্ছা, এখানে এসে কি পাচ্ছেন? এখানে এসে প্রথমত হচ্ছে অনেক আগের কথা মনে পড়ে গেল। দেখা যাচ্ছে যে এখানে এখনো তাদের পুরানো স্টাইলটা ধরে রেখেছে। এখন তো আসলে ঢাকা শহরে এরকম দেখা যায় না, মানে সচরাচর এরকম পুরানো বাসা বা এরকম ডিজাইন এখন উঠেই গেছে, সব তো বিল্ডিং। বাট এখানে এসে আফটার লং পিরিয়ড অফ টাইম এখানে এসে মনে হচ্ছে যে পুরানো আমলে আমরা ফিরে গিয়েছি। ভাইয়া, হ্যাঁ, একটু কথা বলুন। হ্যাঁ, অবশ্যই। জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমি যতদূর জানি যে আমাদের শেখ মুজিবুর রহমান, তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম, ওনারা সবাই লিজেন্ড, যারা ওনারা এখানে স্টে করে গেছে। তো সেই জায়গাটা থেকে এই জায়গাটা একটা নিদর্শন হয়ে আছে। এখন জায়গাটা পুরানো হয়ে গেছে, একটু রক্ষণাবেক্ষণ করাটা বেশি প্রয়োজন। তাহলে কি আমাদের পরের জেনারেশন আরো অনেক কিছু জানতে পারবে, যেটা আমরা এখন দেখতেছি। আমাদের মনে হয় না এর পরের জেনারেশন বা তারপরের জেনারেশন আর এটা পাবে। আমরাই লাকি। হ্যাঁ, আমরাই লাকি আছি।